الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين প্রত্যেকে মুহাব্বত ও শহীদ দুরূদ ইব্রাহিম পাঠ করছি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কাকুরিয়া পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকে এই তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি
সামনে পবিত্র আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুমিন, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরগুজার করছি। সকলে একসাথে একযোগে আল্লাহ পাকের প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুত তাওবার 122 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ যদি তৌফিক দেয়, হাদিস এবং কোরআনকে সামনে রেখে আমাদের সকলের এই উপকারে আসে অতিশয় জরুরি কিছু কথা আমরা বলবো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক যদি শামিলে হাল হয়। আশপাশে যারা আছেন একটু মেহেরবানি করে বলবো, অল্প সময় বসবেন, ইনশাআল্লাহ জীবনের একটি পরিবর্তন দেখতে পাবেন। ইনশাআল্লাহ কিছু নিয়ে আপনি বাড়িতে যেতে পারবেন যদি একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এর আগের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন তাবুক যুদ্ধের বিবরণ দিয়েছেন। ইসলামের ইতিহাসের যুদ্ধের ভিতরে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধের নাম হলো গজওয়াতুত তাবুক। রোমানদের সাথে যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের বিবরণ এর আগের আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। গজওয়াতুত তাবুকে অনেক মুনাফিকরা যুদ্ধের শরীক হয় নাই। সরল মনা কিছু মুসলমানও শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের দুখায় পড়ে গজওয়াতুত তাবুকে শরীক হয় নাই। এই যুদ্ধে শরীক না হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করলেন এবং মুসলমানদেরকে বললেন, সামনের জীবনে আল্লাহর নবী যেই যুদ্ধগুলার ভিতরে শরীক হবে, ওই যুদ্ধগুলার ভিতরে তোমরাও শরীক হবা। গজওয়াতুত তাবুকে শরীক না হওয়ার কারণে, তাবুক যুদ্ধের ভিতরে শরীক না হওয়ার কারণে আল্লাহ পাক মুসলমানদেরকে বিভিন্ন রকমের শাস্তির বিধান উল্লেখ করলেন, বিভিন্ন রকমের শাসনের কথা উল্লেখ করলেন। এরপরে যখন ছোট্ট কোন যুদ্ধ আসতো, সব মুসলমানরা, সব সাহাবায়ে কেরামরা একসাথে যুদ্ধতে বের হয়ে যেত। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পঠিত আয়াত নাযিল করে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, সব দুনিয়ার মানুষ একসাথে যুদ্ধের ভিতরে যাওয়ার প্রয়োজন নাই। স্বাভাবিক যুদ্ধ হলে কয়েকজন মুসলমান গিয়ে মুসলমানদের একটা দল গিয়ে যুদ্ধ করবে, বাকি সাহাবীরা, বাকি মুসলমানরা নবীর কাছে থেকে, নবীর থেকে ধর্মীয় জ্ঞান শিখবে। ধর্মীয় জ্ঞান, দ্বীনের জ্ঞান শিখবে, ধর্মীয় জ্ঞান শিখবে, কোরআন সুন্নাহর ইলম, দ্বীনের শিক্ষা করবে। আমার পঠিত আয়াতের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাম দুনিয়ার মুসলমানদেরকে ধর্মীয় জ্ঞান শিক্ষার জন্য উদ্বুদ্ধ করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত ইমাম আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরে লেখেন, দ্বীনি শিক্ষার প্রথমত দুইটি স্তর। একটি শিক্ষাকে বলা হয় ফরজে আইন, এটা প্রত্যেকের জন্য শিখতেই হবে। ধর্মীয় শিক্ষার প্রাথমিক অবস্থা, এটা সকলের জন্য ফরজ। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সকলের জন্য ধর্মীয় জ্ঞানের প্রাথমিক স্তর শিক্ষা করা ফরজে আইন, এটা শিখতেই হবে। উনি মিসাল দিয়ে বলেন, কাসসালাতি ওয়াজ যাকাতি, নামাজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ,
ধর্মীয় শিক্ষার প্রাথমিক স্তর শিক্ষা সকলের জন্য ফরজ। সকলের জন্য, নারী পুরুষ উভয়ের জন্য ধর্মীয় জ্ঞানের প্রথম স্তর শিক্ষা করা ফরজ। সমাজের নিম্ন শ্রেণীর মানুষ থেকে শুরু করে দেশের রাষ্ট্রপতি পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত সব মানুষের জন্য এই ধর্মীয় জ্ঞানের প্রাথমিক অবস্থা শিক্ষা করা ফরজ। আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এলমের দ্বিতীয় প্রকার হলো ফরজে কিফায়া। সকলেই শিখা ফরজ নয়। এলাকার 10-20 জন, এলাকার একটি মানুষ যদি এই এলম শিখে, বাকিরা সবাই গুনাহ থেকে মাফ হয়ে যাবে। পুরা এলাকায় মিলিয়ে যদি 1-2 রকম এরকম বিজ্ঞ আলেম না থাকে, এলাকার সকল মানুষেরা গুনাহগার হবে। এটিকে বলা হয় ফরজে কিফায়া।